সাইবার স্পেস বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মাদক দ্রব্যের অবৈধ ক্রয় বিক্রয় সরবরাহ প্রচার বা লেনদেনের সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড। এমন বিধান রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতীয় সংসদে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশের জন্য উত্থাপন করেন। বিলের উপর আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। সাইবার স্পেস বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধের দণ্ডযুক্ত করতে আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সুপারিশ ছিল। এটি আজ সংসদে বিল আকারে পাশ হয়। পাশ হওয়া বিলে যা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় সরবরাহ প্রস্তাব, বিজ্ঞাপন, মধ্যস্থতা, যোগাযোগ অথবা এই সংক্রান্ত কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করেন বা করার চেষ্টা করেন, তা হবে অপরাধ। এছাড়া এই কাজে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি ব্যবহার করেন বা করার চেষ্টা করেন, সেটাও হবে অপরাধ। এই অপরাধের ক্ষেত্রে অপরাধীর কাছ থেকে মাদক দ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না। এই অপরাধের সাজা যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অনূর্ধ্ব 20 লাখ টাকা অর্থদণ্ড। বিলে বলা হয়েছে, এই অপরাধ আন্তর্জাতিকভাবে বা কোনো সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে সংগঠিত বা পুনর্সংগঠিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি যে কোনো মেয়াদের কারাদণ্ডে অথবা অনূর্ধ্ব 50 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিলের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাদকদ্রব্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগ সংসদ সদস্যদের কারো কারো বক্তব্যেও এসেছে। এ ধরনের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।